ব্রুডিং চলাকালীন সময় এই 5টা ভুল করলে একটা বাচ্চাও বাঁচাতে পারেন না। এই ভুলগুলো কি কি বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম ভুল হলো তাপমাত্রা কম বেশি। যদি আপনার ব্রুডিং হাউসে বা মুরগির বাচ্চা তাপমাত্রা কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন তাপমাত্রা কম থাকলে মুরগি ঠান্ডা লাগতে পারে, আর তাপমাত্রা যখন বেশি হয়ে যাবে তখন মুরগি ঘেমে যেয়ে মুরগি অসুস্থ হতে পারে। 2 নাম্বার যে ভুলটা, সেই ভুলটা হলো পরিষ্কার খাবার পানি। আপনারা অনেকে আছেন যারা মুরগিকে পরিষ্কার খাবার এবং পরিষ্কার পানি দেন না। এক্ষেত্রে মুরগির রোগ বেলায় এগুলো লেগেই থাকে, কখনো সুস্থ থাকে না মুরগি। সেই জন্য সবসময় মুরগিকে পরিষ্কার পানি দিতে হবে। আপনি নিজে যেই পানি খান সেই পানি খাওয়াতে হবে, এবং মুরগিকে অবশ্যই ভালো মানের খাবার খাওয়াতে হবে। 3 নাম্বার যে ভুলটা আছে, পর্যাপ্ত আলো বাতাস। মুরগিকে সবসময় পর্যাপ্ত আলো বাতাসের মধ্যে রাখতে হবে, একদম ব্রুডিং চলাকালীন বাদে। ব্রুডিং চলাকালীন সময় বাদে মুরগির খামারে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। 24 ঘন্টা মুরগিকে আলোর মধ্যে রাখতে হবে। 4 নাম্বার যে ভুলটা, সেটা লিটার। আমরা অনেকে আছি যে লিটার ভিজে যায় তাও লিটার চেঞ্জ করি না, অথবা লিটার হিসাবে বালু অথবা কাঠের গুঁড়ি ব্যবহার করি। বালু এবং কাঠের গুঁড়ি লিটার হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন সতর্কতা আছে। এই সতর্কতা আপনারা সবসময় মেনে চলবেন। সব থেকে ভালো হয় যদি লিটার হিসাবে ধানের তুষ ব্যবহার করেন, এবং ধানের তুষ ব্যবহার করলে যখন তুষটা ভিজে যাবে সাথে সাথে তুষটা চেঞ্জ করে দিতে হবে। 5 নাম্বার যে ভুলটা হলো জায়গা। যেখানে মুরগি আপনার আটকাবে 100 পিস, সেইখানে আপনি 150 পিস মুরগি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে মুরগি অসুস্থ হবে, সেখানে রোগ বালাই বেশি করে ছড়াবে। আপনার যদি 100 মুরগি পালার জায়গা থাকে, সেখানে আপনি 80 পিস মুরগি পালবেন। যত মুরগিকে বেশি জায়গা দিতে পারবেন তত মুরগির জন্য ভালো। আবার অতিরিক্ত বেশি জায়গাও দিবেন না। অনেকে আছে যেখানে মুরগি পালা যায় 2000, সেইখানে মুরগি পালে 1000, 1000 পেলে পুরা ফার্মের জায়গাটা ছেড়ে দেয়। এই ভুলগুলো করলে কখনো মুরগিতে ভালো রেজাল্ট পাবেন না। মুরগিকে পর্যাপ্ত পরিমাণ, মানে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গার মধ্যে রাখবেন। এবং এই যে 5টা ভুল, এই ভুলগুলো আপনারা কেউ করবেন না, তাহলে আপনার ব্রুডিং এর সময় অথবা মুরগির খামার করে লাভবান হবেন ইনশাআল্লাহ, এবং আপনার মুরগি মারা যাবে না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আপনার খামার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।